হঠাৎ করেই গতকাল রাত্রিবেলা ঘটে গেছে একটা অদ্ভুত ঘটনা, যেটা আমরা কেউই খুব একটা এক্সপেক্ট করিনি। নায়িকা ইধিকা পলের কভার ফটোতে আবারও প্রিয়তমার ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকেই জোর তার গুঞ্জন যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে ইধিকা পলকে আবারও আমরা খুব তাড়াতাড়ি নায়িকা হিসেবে পাবো। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি ঘটছে কি বা কি ঘটতে পারে সেটা নিয়ে একটুখানি এই ভিডিওতে কথা বলা যাক। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি জানি বন্যা পরিস্থিতি বাংলাদেশে খুবই ভয়াবহ, চারিদিকে নানান ভিডিওস দেখতে পাচ্ছি। এটুকুই বলবো, সবাই খুব সাবধানে থাকো এবং ঈশ্বর সবার মঙ্গল করুন, আমরা এটাই চাইবো। তো যে বিষয়টা নিয়ে এখন মূলত কথা হবে এই ভিডিওতে, সেটা হচ্ছে ইধিকা পলের হঠাৎ করে কভার ফটো চেঞ্জ করার যে রহস্য। অনেকেই এটা ভাবছেন যে মেহেদী হাসান হৃদয়ের আপকামিং যে সিনেমাটা মেগাস্টার শাকিব খানকে সঙ্গে নিয়ে তারা করছেন, সেই সিনেমার নায়িকা হিসেবে ইধিকা পলকেই আবারও দেখা যেতে পারে। এরকম কথা অনেকেই কমেন্ট সেকশনে লিখছেন। আবার সেই কমেন্টকে ডিফেন্ড করে আবার অনেকে এরকমও লিখছেন, যদি সেটাই হতো তাহলে ইধিকা পল কভার ফটোতে বরবাদের ছবি দিতেন। কারণ প্রিয়তমার ডিরেক্টর কিন্তু হিমেল আশরাফ, প্রিয়তমার ডিরেক্টর কিন্তু মেহেদী হাসান হৃদয় নন। এদিকে আমরা এটাও জানি যে হিমেল আশরাফের সঙ্গে মেগাস্টার শাকিব খানের একটা প্রাইমারি স্টেজে কথোপকথন হয়েছিল একটি সিনেমা নিয়ে, যেটাও কিন্তু রোম্যান্টিক ঘরানার ফিল্ম। এটা নিয়েও গুঞ্জন উঠছে, তাহলে কি হিমেল আশরাফের ডিরেকশনে আবারও আমরা মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল জুটিকে দেখতে পাবো? নানান রকমের গুঞ্জন কিন্তু চলছে। এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে কোনোটাই আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, পুরোটাই আমরা ধারণা করছি। কারণ ইধিকা পল হঠাৎ করে এতগুলো বছর পরে এসে প্রিয়তমার কভার ফটো কেন দেবেন? কারণ প্রিয়তমা 2 হবার কোনো রাস্তাই নেই। প্রিয়তমা সিনেমাটার সিকুয়াল হবার কোনো সম্ভাবনা নেই, কারণ সিনেমাটা এমন জায়গায় গিয়ে ডিরেক্টর হিমেল আশরাফ শেষ করেছিলেন। তো প্রিয়তমা 2 তো হবে, এটা তো মানে জাস্ট এটা এক্সপেক্টেড নয়, মানে এটা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এটা হতে পারে যে হিমেল আশরাফের ডিরেকশনে আমরা আবারও নায়িকা ইধিকা পলকে দেখতে পাবো। হিরো হিসেবে মেগাস্টার শাকিব খান থাকতেই পারেন। মেহেদী হাসান হৃদয়ের ছবিটাতে নায়িকা ইধিকা পলকে দেখতে পাবো কিনা সেটা আমি জানি না। আর সত্যিই তো, যদি মেহেদী হাসান হৃদয়ের ছবিতে আমরা নায়িকা ইধিকা পলকে দেখতে পেতাম, তাহলে তো প্রিয়তমার বদলে বরবাদের কভার ফটো আপলোড করতেন ইধিকা পল। আমারও তো অ্যাটলিস্ট তাই মনে হয়। নাকি পুরোটাই কাকতালীয় বিষয়? নাকি ইধিকা পল এরকম মনে করছেন যে তার কেরিয়ারে প্রিয়তমা সিনেমাটা তার জন্য বিরাট বড় একটা ব্লেসিংস, সেই জায়গা থেকেই কি কভার ফটো আপলোড? কি হচ্ছে না হচ্ছে কোনোটাই বুঝতে পারছি না, সবটাই সময় আমাদেরকে উত্তর দিয়ে দেবে। তবে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়ে গেছে, কমেন্ট সেকশনে যে যার মতন যার যেটা ধারণা সে সেটা লিখছেন। চলতে থাকুক এই আলোচনা, দেখা যাক এক্স্যাক্টলি কি হয় বা কি না হয়। তোমাদের কি মনে হচ্ছে এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তবে চলে যাওয়ার আগে বলি, রিসেন্টলি একটি সিনেমার ঘোষণা হয়েছে, এবার সৃজিত মুখোপাধ্যায়ের ডিরেকশনে ইধিকা পল ফর দ্য ফার্স্ট টাইম, যে সিনেমাটার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। তো দেখা যাক কি হয়, দেখা যাক। আমরা সবাই অপেক্ষায় রইলাম মেগাস্টারের বিপরীতে ইধিকা পলকে নেক্সট কোন সিনেমায় আমরা দেখতে পাবো, কোন ডিরেক্টর ভাবছেন বা কি বৃত্তান্ত। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।